আসানসোল সেলের আইএসপিতে চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যুদেহ রেখে প্রতিবাদ। বার্নপুরে সেলের স্টিল প্ল্যান্টে কর্তব্যরত অবস্থায় আকস্মিক অবনতির কারণে এক চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা কারখানার চ্যানেল গেট মৃতদেহ রেখে প্রতিবাদ জানান। নিহত নিত্যগোপাল থিপর রানীগঞ্জের তিরাটের বাসিন্দা। তিনি কারখানার একজন ঠিকাদারের অধীনে গাড়ি চালাতেন। মঙ্গলবার দায়িত্ব পালনে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নির্ভরশীলদের স্থায়ী চাকরি দিতে হবে, যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, তাৎক্ষণিকভাবে শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা পাওয়া যায়। মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানদের একটি পরিবার রেখে গেছেন, যাদের ভরণ পোষণের জন্য এই দাবিগুলি করা হচ্ছে। আইএসপি অফিসার এস দত্ত এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টির প্রতিটি দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হচ্ছে যা নিয়ম পলিসির মধ্যে আছে সেটা আমি আপনাদেরকে বলবো। আমি তো বারবারই বলছি, আমরা তো সেটা নিশ্চয়ই আমরা বলবো। সেটা তো একবারও আমি না বলিনি যে আমি কার কাছে যাবো কাল দিন, আমার আজকে ব্যবস্থা করুন। আমি আমার অফিস থেকে 9:30টার সময় কল গেছে না স্যার, ও আজকে হাজিরি করেছে, ও সব করেছে স্যার, আপনাকে দেখতে হবে। আমি পারবো খারাপ হবে আপনারা ওই বালপুরে কি হয়ে গেল গো, আমাকে অফিস থেকে কল করলো 9:30টার সময়, বলছে নিত্যগোপাল শরীর খারাপ, আপনি আসুন। আমি এটা দেখছি না, আমি কি করে থাকবো গো। বলছি স্যার আমাকে কাজ দিন করে আমার আজকে ব্যবস্থা করুন। এই লোকগুলো কেউ আসবে না আমার সাথে পড়ে, আমাকে এই ছেলেটা নিয়ে আমি কি করে ঘুরে বেড়াবো। আমার আজ ব্যবস্থা করুন স্যার, আমি আমার পায়ে পড়ছি, আমার স্বামী জীবনে মতন চলে পারবো না স্যার, আমরা তবে এসআইতে ওনার ওয়াইফও একটা পেনশন পাবে, ঠিক আছে। আর যেটা পিএফ ডিপার্টমেন্ট আছে, পিএফে ওনার নাম আছে, তো পিএফেরও একটা পেনশন ওর ওয়াইফ পাবে, ওটা সারা জীবন পাবে পিএফ। আর ইএসআইটাও 60 বছর অবধি, ওনার 60 বছর অবধি পেনশন সেটা পাবে। কোম্পানি কিছু করার নেই, অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হতো তাহলে কোম্পানি কিছু চিন্তা ভাবনা করতো। এবারে স্যার আমরা হসপিটালে হঠাৎ ফোন আসে যে মারা গেছে, তো সেটা আমরা তো জানি না, কোনো খবর নেই যে হসপিটালে মারা গেছে না কোম্পানির ভেতরে মারা গেছে। না, হসপিটাল তো লিখেছে ওখানে মারা গেছে, ওইটা তো এটা তো এটা লেখানো যায়, এটা থেকে আমার স্বামী হাজিরি করেছে আজকে, ডিউটি অফিস এসেছে, কি হয়ে গেল, এটা ছেলে হঠাৎ কি হয়ে গেল। ঘটনা আমরা জানি না কিছু। উনি অসুস্থ হয়েছিলেন, ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মারা গেছেন। তো এখন কি ব্যবস্থা নেওয়া হবে? কারখানার এটা রোল কিছু নেই এখানে, উনি তো নর্মাল অসুস্থতায় মারা গেছেন। তো আমরা দেখছি ওর ফ্যামিলিকে যা আইন বিধিসম্মত যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পার্মানেন্ট ছিল না এমনি ক্যাজুয়াল? না, উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন। কন্ট্রাক্টর কি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত যোগাযোগ বা কোনো কিছু? হ্যাঁ, কন্ট্রাক্টর যোগাযোগ করেছে। কন্ট্রাক্টর তো হাসপাতালেও ছিলেন, উনি গিয়েছেন, ওদের পরিবারের পাশে উনি থাকবেন, আছেন।
নিশ্চয়ই থাকবে। ওদের দাবি হচ্ছে যে কোনো কাজের যাতে দেয়া হয় সেই নিয়ে কোনো হ্যাঁ, কিছু কাজ তো দেখুন ইসকো ডাইরেক্ট দেয় না, কন্ট্রাক্টর দেয়, তো সেটা কন্ট্রাক্টর যা সিদ্ধান্ত নেবে সেইভাবে হবে। স্যার আপনার পরিচয়টা? আমার নাম এস দত্ত। এখানে এসে গেটে কোথায় কাজ করতেন? ইস্কোতে কাজ করতো। কি নাম ওনার? ওনার নাম নিত্য গোপাল ধীবর। কোথাকার বাসিন্দা? ওরা টিরাট কলিয়ারিতে থাকতো। আপনি কে হন? আমি ওনার ভাই। এখন আপনারা কি করছেন এখানে? এখানে নিয়ে এসেছি এটা সমাধান করার জন্য, যে কোনো একটা আমাদেরকে সমাধান করে দেয়, কোনো ব্যবস্থা করে দেয়, যেন কোনো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ও বউ আছে, কিছু একটা ফয়সালা, আপনার নাম? আর কিছু আমাদেরকে যেন সৎ কাজের জন্য কিছু করার জন্য। আপনার নাম? কষ্টু গোপাল ধীবর।